আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সার্থকেরও নিশ্চয়ই যুক্তি আছে, সেটা না জেনে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? আমার চলে যাওয়াটাই ভালো, তাই চলে গেছি। তুমি খাও, আমি গিয়ে রাজকন্যাকে দেখি। ওই মেয়ে যেভাবে আঁকড়ে ধরেছে না, যেন মনে হচ্ছে ছাড়বেই না। দিদি, ওই মেয়েটা যে বিল্লিকে কোলের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে, তার বেলা তো শাশুড়িমা কিছু বলছেন না তো? উনি নাকি কারোর কোলে বেশিক্ষণ বাচ্চা থাকাটা পছন্দ করেন না। এ নিয়ে নাকি মাকে অনেক কথা শুনতে হয়েছে শুনলাম। আন্টির পছন্দ অপছন্দ বরাবরই খুবই সিলেক্টিভ। আমি ওটা নিয়ে আর মাথা ঘামাই না। আর সিমরান, ও তো আন্টির আদরের লোক, ওর কোনো কিছুতে আন্টি আর বারণ করবেন। সে বলে হাল ছেড়ে দিলে তো হবে না, মাথা তো ঘামাতেই হবে। এই পুরনো বন্ধু অনির্বাণদার গুপ্ত প্রেমিকা হয়ে ইভলভ করবে না তো? আগের বার কোয়েলের কেসটাতে তুই মরতে মরতে বেঁচেছিস, আবার ওরকম কিছু হলে মেয়ে সমেত ডুবে মরবি। তো অনেক কিছু ভেবে ফেলছিস। ভাবতে হচ্ছে দিদি ভাই, কারণ আমার এই দিদি ভাইটা ও তো খুব সিম্পল, কোনো কিছুই সে বোঝে না। দিদি ভাই, তুই তো এখন আর একা নোস, একটা বাচ্চার দায়িত্ব আছে তোর উপর। এখন যদি তোদের মধ্যে কোনো রকম অশান্তি হয় মেয়েটাকে নিয়ে, তার ইফেক্ট এসে পড়বে ওই কচি বাচ্চাটার উপর। আর মাসি হয়ে আমি সেটা মেনে নিতে পারবো না। সেরকম কিছু হবে না স্রোত। তুই কিন্তু এই সিমরানকে নিয়ে কথা বলতে গিয়ে তোর ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিস। আমি কিন্তু সেটা কাটিয়ে যেতে দেব না। আমার আর কি ব্যাপার? দিদি ভাই ছাত্র, তুই আমাকে এটা ক্লিয়ার কর, ও এখানে কতদিনের জন্য তাবু গেড়েছে? আর ওর কি এমন পার্সোনাল ক্রাইসিস? তার মানে ও কতদিন এখানে থাকবে তুই কিছুই জানিস না? অনির্বাণদাও তোকে ক্লিয়ারলি কিছু জানায়নি? স্রোত, অনির্বাণও হয়তো কিছু জানে না। তুই ছাড় না, আর একটা মানুষকে নিয়ে ভাবতে ভালো লাগছে না। ব্যাপারটা অতটা ক্যাজুয়াল না। কোথায় চাকরি করছে ও? আদৌ চাকরি পেয়েছে তো, নাকি পাবে ধরে নিয়ে চলে এসেছে এখানে? এখানে বসে বসে চাকরি খুঁজবে বলে? না না, বলছি তো তোকে, ও পেয়েছে একটা চাকরি। কলকাতা শহরে সেরকম চেনা জানা কেউ নেই, শহরটাও নতুন। বাড়ি ছেড়ে বাইরে চাকরি করতে এলে না, থাকার জায়গা নিজেই খুঁজে নিতে হয়। কেউ তো আর কুচি খুকি না। কোথায় চাকরি করছে, কোন পোস্টে চাকরি করছে, সব জেনে তুই আমাকে জানাবি। খোঁজ নিয়ে দেখবো ঠিকঠাক বলছে নাকি বানান। আর তুই যদি না বলতে পারিস, আমি তুই নিজে জিজ্ঞেস করবো ওকে। অত পাকামি করতে হবে না। ও আঙ্কেল আন্টিদের খুবই ক্লোজ, খুবই কাছে। ওকে এক্ষুনি এরকম ভাবে জিজ্ঞেস করতে গেলে ওর তো খারাপও লাগতে পারে, তাই না? সত্যি কথা বলতে আমারও কোনো ইচ্ছে হয়নি ওকে জিজ্ঞেস করার। আমি জেনে কি বা করব? ও কোথায় চাকরি করে, সেটা আইটি কোম্পানি নাকি তেলে ভাজার দোকান, জেনে আমি কি করব? আমি না ওকে নিয়ে বিন্দুমাত্র কনসার্ন নই। আমার কনসার্ন শুধু তোকে নিয়ে, বুঝেছিস? তখন থেকে কিন্তু তুই আমাকে পাকাল মাছের মতো কাটিয়ে যাচ্ছিস। সত্যি করে বলতো আমাকে, দুম করে মায়ের কাছে কেন চলে গেলি? দুম করে তো না দিদি ভাই, বিয়ের পর থেকে তো মায়ের কাছে গিয়ে থাকাই হয়নি। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। মা বৌমনি সবাই তো বলেছিল ওখানে গিয়ে রেস্ট নিতে। ওই সময় সুযোগ হয়নি ওখানে গিয়ে থাকার, এখন হয়েছে, তাই ভাবলাম এখনই ভালো। না স্রোত, এখন যে এটা করার ভালো সময় না, সেটা কিন্তু তুইও খুব ভালো করে জানিস। তুই একটা ঝামেলা করে মায়ের কাছে গিয়ে থাকছিস, স্বীকার কর সেটা। স্রোত, তোর আর সার্থকের মধ্যে একটা বিরাট বড় মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। সেটা থেকে পালিয়ে গিয়ে সেটা সমাধান করা যাবে না। তোদের একসঙ্গে থেকে এক ছাদের তলায় বাস করে সেটা সমাধান করতে হবে। বুঝতে পারছিস না আমার কথা? এইভাবে পালিয়ে বেড়াতে থাকলে শুধু দূরত্বই বাড়বে, আর কিচ্ছু হবে না। দূরত্ব বেড়ে এখন আর ফুটে মাপা যাচ্ছে না, মাইলে মাপতে হচ্ছে।
একসঙ্গে থেকেই তো দূরত্ব বেড়েছে। হ্যাঁ, সেটা যাতে লাইট ইয়ারে মাপতে না হয় সেটার ব্যবস্থা তো তোকে করতে হবে। আমি কি বোঝাতে পারছি তোকে আমি কি বলতে চাইছি? পরিস্থিতি থেকে পালিয়ে কখনো পরিস্থিতির মোকাবেলা করা যায় না স্রোত। তোর আমার আমার ভালো লাগছে না। সারাদিন ক্লাস করার পর না এই কমপ্লিকেটেড বিষয় নিয়ে আর আলোচনা করতে আমার ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না। শান্তিতে তো বাঁচতে হবে নাকি? নাকি সারাদিন এই সাংসারিক কুটকচালে নিয়ে পড়ে থাকবো আমি? তুমি আমার কথা ছাড়তে। না রে, তোর কথা ছাড়তে পারছি না। যতদিন বেঁচে থাকবো তোকে নিয়েই ভেবে যাব। আসলে কি বলতো স্রোত, তুই না নীলুর কথা ভেবে ভেবে নিজের জীবনটা অস্থির করছিস। এর কি আদৌ কোনো ফল হবে? ভাই, তুই যদি এরকমই ভাবিস তাহলে আমি বলবো তুই সার্থকের মতনই ভাবছিস। তোর কাছে আমার এটা এক্সপেক্টেড নয়। তুই অন্তত আমার দিকটা বোঝ। স্রোত, আমি তুই সার্থক সবাই একটাই দিকে, সবারই একটাই দিক। সার্থক যা বলছে তোর কথা ভেবেই বলছে স্রোত, তুই বুঝতে পারছিস না? সত্যি তো ব্যাপারটা এখন আমাদের মধ্যে আর নেই, ব্যাপারটা রাষ্ট্রদ্রোহিতার জায়গায় চলে গেছে। স্রোত, সার্থক তোকে নিয়ে চিন্তিত, যেমন আমিও তোকে নিয়ে চিন্তিত। তোরা এক নোজ দিদি ভাই। সার্থকের ইগো এখন সার্থককে গাইড করছে। ও পুরো বিষয়টা একটা পার্সোনাল লেভেলে নিয়ে চলে গেছে। ও আমাকে কথা দিয়ে কথা রাখেনি, আমার ট্রাস্ট ভেঙেছে। ও আমাকে কিছু না বলে মেজি ভাইয়ের পুরো ব্যাপারটা পুলিশকে জানিয়ে দিয়েছে। এত লুকোচুরি আমি মেনে নিতে পারবো না দিদি ভাই। তাহলে তো এটাও বলতে হয় যে তুইও ওকে না জানিয়ে নীলুর সঙ্গে দেখা করতে চলে গেছিলিস। সেটাও তো সার্থকের জন্য। সার্থক এমন মরিয়া হয়ে উঠেছিল মেসি ভাইকে ধরিয়ে দিতে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর ও তো সেটাই করলো। ও তো এক প্রকার ধরিয়ে দিল মেসি ভাইকে। সেটা নিয়ে দুজনে আলোচনা কর। সার্থকেরও নিশ্চয়ই যুক্তি আছে। সেটা না জেনে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো মানে হয়? আমার চলে যাওয়াটাই ভালো, তাই চলে গেছি। পারবি ওকে ছেড়ে থাকতে? দেখি না দিদি, আমি বলছি না আমি ভুল করিনি, আমি বেইমানি করিনি। আহ, এ আবার কি ভাষা? তুই কি বলতে চাইছিস বলতো স্রোত? সার্থক বেইমানি করেছে? আমি আর কিছুই বলতে চাইছি না। আজ তো পুলিশ ডেকেছিল। হ্যাঁ, গেছিলাম তো, হাজিরা দিয়ে এলাম। কি বললি? যা বলার তাই বললাম। মানে নীলুর ব্যাপারটা পুরো অস্বীকার করেছিস, তাই তো? হ্যাঁ। কেন করছিস এটা? পুলিশ ঠিক তোর মিথ্যেটা ধরে ফেলবে স্রোত। নিজের জীবনটা বাজি রেখে একটা ভয়ঙ্কর খেলা খেলছিস, আর কিছুই না।